আজকে আমরা একটি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভারতে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা বিভিন্ন যে পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনগুলো হয়, এই নির্বাচন পদ্ধতিটা কী, কীভাবে প্রার্থীরা জয়লাভ করে, চলো জেনে নিই। এই যে পদ্ধতিতে নির্বাচনে জয়লাভ করেন প্রার্থীরা, তার নাম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি। এই সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে কিভাবে তারা জয়লাভ করে একটু জেনে নেব। এই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ FPTP, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কীরকম একটু উদাহরণ সহকারে ব্যাখ্যা করি। মনে করো 5 জন প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেখানে ভোটার আছে 100 জন। 5 জন প্রার্থী এবং ভোটার আছে কতজন? 100 জন। তো এই 100 জন ভোট দেবেন এবং 5 জন প্রার্থী। তো সেক্ষেত্রে কিভাবে একজন জয়লাভ করবেন? মনে করো ABCDE 5 জন প্রার্থী রয়েছে। এ ভোট পেয়েছে 20টা, বি পেয়েছে 15টা, সি পেয়েছে 10টা, ডি পেয়েছে 40টা এবং ই পেয়েছে ধরো বাদ বাকিটা, অর্থাৎ 40 হয়ে গেল, 20 হয়ে গেল, তাহলে 40 আর 20 60, একজন পেয়েছে 15, তাহলে 75, একজন পেয়েছে 10টা, 85 আর বাকি থাকলো 15টা, তাহলে ই পেয়েছে 15টা। এর মধ্যে কে জিতলো? কেউ তো 50% ভোট পায়নি, অর্থাৎ 100-র মধ্যে 50টা ভোট কেউ পায়নি, তাহলে কেউ জিতলো না। না, এখানে হচ্ছে জিতলো যে 40টা ভোট পেয়েছে। এমন যদি হতো যে 10 জন প্রার্থী রয়েছে, প্রত্যেকে 20-র উপরে কেউ পায়নি, হায়েস্ট পেয়েছে 20, তাহলে যে 20টা ভোট পেয়েছে সে কিন্তু জিতে যেত। অর্থাৎ 100টার মধ্যে 20টা ভোট পেয়েও জেতা যায় এই সিস্টেমে। বাকি যে 80টা ভোট, সেই 80টা ভোট কিন্তু বাকি 9 জনের মধ্যে ডিভাইড হয়ে যায়। অতএব আমাদের এখানে ভোট যত ডিভাইড করা যাবে তত কিন্তু ভোটে জেতা সহজ হয়ে যায়। এটাই কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে একটা বড় ক্যালকুলেশন, যে কিভাবে ভোটটাকে ডিভাইড করা যায়। যত ভোট ডিভাইড করা যাবে তত ভোটে জেতা সম্ভব হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে এই সিস্টেমের ক্ষেত্রে। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সকলেই পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।